পুরাণ মানে কি? পুরাণ মানে হচ্ছে পুরনো কাহিনী। পুরনো কাহিনী হচ্ছে পুরাণ। দেশের বিভিন্ন জায়গায় আপনি যদি জিজ্ঞেস করেন নানা রকম পুরাণের তালিকা পাবেন। মোটামুটি ভাবে কিছু পুরাণ হচ্ছে মহাপুরাণ, তাদের মহত্ব আছে। কিছু পুরাণ অপেক্ষাকৃত ন্যূন, মুখ্য নয়, তাদের বলে উপপুরাণ। দেশের বিভিন্ন জায়গায় দেখবেন উপপুরাণের নামগুলো আলাদা। মহাপুরাণের নাম দেশের সর্বত্রই মোটামুটি এক, এবং দেশের সর্বত্রই লোকে মানবেন 18টি মহাপুরাণ আছে। অষ্টাদশ মহাপুরাণ বলা হয়েছে। পুরাণে কোন গ্রন্থ পুরাণ হতে গেলে তাতে পঞ্চলক্ষণ থাকতে হবে, 5টি লক্ষণ থাকতে হবে। এই 5টি লক্ষণ কি কি? প্রথমত তাতে বর্ণনা থাকবে স্বর্গের। স্বর্গ মানে কি? দন্ত স দিয়ে স্বর্গ। স্বর্গ মানে হচ্ছে ক্রিয়েশন, প্রথম সৃষ্টিকার্য, প্রাথমিক সৃষ্টিকার্য। প্রাথমিক সৃষ্টিকার্য এবং চূড়ান্ত প্রলয়, এটার বর্ণনা থাকতে হবে মহাপুরাণ। পঞ্চলক্ষণের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পুরাণে থাকতে হবে প্রতিসর্গ। স্বর্গ প্রথমটা, দ্বিতীয়টি হচ্ছে প্রতিসর্গ। প্রতিসর্গ মানে এটা কি? আগে যে সৃষ্টিকার্যের কথা বর্ণনা করলাম সেটা হলো আদি সৃষ্টিকার্য এবং অন্তিম প্রলয়। কিন্তু সেই আদি সৃষ্টিকার্য এবং অন্তিম প্রলয়ের মধ্যে চলতে থাকে যাকে বলা হয় সেকেন্ডারি ক্রিয়েশন। যেমন ধরুন মন্বন্তরের শেষে একটি মন্বন্তর শেষ হলো, তখন চূড়ান্ত প্রলয় হচ্ছে না, কিন্তু ওই সেকেন্ডারি ডিস্ট্রাকশন। তো পুরাণের পঞ্চলক্ষণের মধ্যে দ্বিতীয় লক্ষণ হচ্ছে প্রতিসর্গ। তৃতীয় লক্ষণ হচ্ছে থাকতে হবে মন্বন্তরের বর্ণনা। একটু আগে ইঙ্গিত দিয়েছি যে এক একটি মন্বন্তরের প্রারম্ভে সেকেন্ডারি ক্রিয়েশন হয়, এক একটি মন্বন্তরের অন্তে হয় সেকেন্ডারি ডিসলিউশন বা সেকেন্ডারি ডিস্ট্রাকশন। মন্বন্তরের প্রভুত্ব বর্তায় একজন মনুর ওপর। এরকম বহু মনু এসেছেন, বহু মনু গেছেন। বর্তমান মনুর নাম হচ্ছে দৈবসৎ মনু। ভবিষ্যতে মনু আসবেন, আগে মনু এসেছেন, ভবিষ্যতে আরো মনু আসবেন। পুরাণের পঞ্চলক্ষণের মধ্যে তৃতীয়টি তাহলে হচ্ছে মন্বন্তর। চতুর্থ হচ্ছে দেবতা এবং ঋষিদের উৎপত্তির বর্ণনা। দেবতা শব্দটির বড় অপ্রয়োগ হয়, ঋষি শব্দটিরও অপ্রয়োগ হয়। দেবতা মানে উচ্চতর শ্রেণী, ব্যুৎপত্তিগত অর্থে দেবতা মানে হচ্ছে যারা উজ্জ্বল। ঠিক যে অর্থে সূর্যকে আমরা বলি দিবাকর, কারণ সূর্য দিনের সৃষ্টি করে, সূর্য আলোর সৃষ্টি করে। দেবতা শব্দটির মানে হচ্ছে শাইনি। তার মানে এই না যে দেবতারা, অন্তত আমাদের ধর্মগ্রন্থ অনুসারে তার মানে এই না যে দেবতারা অমর। দেবতাদেরও উৎপত্তি আছে, দেবতাদেরও বিনাশ আছে। ফলে চতুর্থ লক্ষণ পঞ্চলক্ষণের মধ্যে হলো দেবতাদের উৎপত্তি, ঋষিদের উৎপত্তি
এবং তাদের বিনাশের বর্ণনা, এবং সর্বশেষে চারটে লক্ষণের কথা বললাম, সর্বশেষে পুরাণে থাকতে হবে রাজাদের কাহিনী, রাজবংশদের বর্ণনা। সকলেই হয়তো জানেন আমাদের মূলত দুটি আলাদা আলাদা রাজবংশ ছিল, সূর্য বংশ, সোলার ডিনেস্টি, যার কাহিনী অনেকটা বর্ণিত হয়েছে রামায়ণে, এবং চন্দ্রবংশ, লুনার ডিনেস্টি, যার কাহিনী বর্ণিত হয়েছে মহাভারতে। তাহলে এই হলো মোটামুটি পুরাণের বৈশিষ্ট্য, এবং প্রত্যেকটি পুরাণে এই পাঁচটি বিষয় বর্ণিত হয়েছে।